রূপম দা, আপনার প্রশ্ন। বলছি যে তোমার এইটা ঠেলতে গিয়ে কি হয়, কি কাজে লাগে? এটা তো বডি, মানে এটা মারপিট করতে কাজে লাগে। কোনো মেয়েকে ইমপ্রেস করতে করতে গেলে একটু ছাতি টেনে যায়, সেটাও একটা আছে। আর আমি কিছু কিছু সময় মারপিট করি। হ্যাঁ, তুমি কিছু কিছু সময় করো। আচ্ছা, গোপালদা বলছে আমাদের সকল রূপম দা শুটিং শুরু হওয়ার আগে আমাদেরকে সারাক্ষণ এন্টারটেন করে রাখছিল। আমি আমার জীবনে এরকম একটা আবিষ্কার আগে কোনোদিনও দেখিনি। আমি সেইটা আপনাদেরকে একটু দেখাতে চাই। কলার ধরর, ইয়াস, বাস এখানটাই ঠিক আছে, এখানটা রূপম দা দেখাবে। রূপম দা কেন, রূপম দা রেডি? জিয়া, কলার ধর। দেবের কলারে হাত দেওয়া মানে হাই টেনশন তারে হাত দেওয়া। চাকুরি হবে না, কাপুনি হবে না, সোজা টপিক। বসে পড়ো রূপম, থ্যাংক ইউ সো মাচ। আগে জিয়া, নাও ইয়োর কোশ্চেন। বার্থডের দিনটা তুমি কি করে কাটাতে ভালোবাসো? আমি ঘুমোতে ভালোবাসি, কারণ ওই একটা দিন আমি বাড়িতে থাকতে ভালোবাসি। ফোনটাকে সাইলেন্ট রাখতে ভালোবাসি, উইচ ইজ গুড, মানে গুড ইন দ্য সেন্সকে প্রচুর গুরুজনরা ফোন করে, প্রচুর ভালোবাসি লোকেরা ফোন করে, তো সেই দিন বাড়িতে থাকতেই ভালোবাসি। আর ক্রিসমাসের দিন বার্থডে তো ক্রিসমাস সাথে তাই কি? সেলিব্রেট হয়ে যায়। তাই তাই তো। আই ডোন্ট নো, মানে আই থট ক্রিসমাসের দিন হয়, জন্মদিনের দিন হয়। তুমি বলছো তাহলে বিশ্বাস করলাম, তাহলে ওই আর কি ক্রিসমাসটা সেলিব্রেট করে নিই। তার আগে আমি একটা কথা বলবো। তুমি যে এক্ষুনি বললে যে বার্থডের দিনে তুমি বেশি করে ঘুমোতে ভালোবাসো, ফোনটাকে সাইলেন্ট রাখতে ইচ্ছা করো, সেটা আমার বাবা। দোকান থেকে 1000 ফোন আসছে, ট্যাং টুং ঠুং। কার বাবা সেটা তো দেখতে হবে। হ্যাঁ, সেইটাই তো বলছি, তুমি এত পপুলার, এত বেশি ভালো কাজ করছো, তোমার জন্য তোমার বাবাকে ফোন করছে। আচ্ছা, রক্তিম আছে না? রক্তিম ব্যস্ত। কতগুলো মেয়ের ফোন আছে না তোমার জন্য? কতগুলো মেয়ে ফোন করে বাবাকে, আমি তো নামগুলো জানি না। জানো না? পরে বলবো, ক্যামেরাটা অফ হোক, তারপরে বলবো, ঠিক আছে? আচ্ছা দেবদা, তুমি অ্যামাজন অভিযান নিয়ে কি কি ফিডব্যাক পাচ্ছ আমাদের সবার সাথে একটু শেয়ার করো। গত 12 বছর হয়ে গেছে আর কি ইন্ডাস্ট্রিতে, অ্যান্ড ইট ফিলস গুড দ্যাট কি যখনই হাউসফুল বোর্ডগুলো দেখি, বা যখনই যারা হল থেকে বেরিয়ে এসে তোমাকে ফোন করে, বা সোশ্যাল মিডিয়াতে যেভাবে ফিডব্যাক দেয়, সত্যি ভালো লাগে। কারণ প্রচুর পরিশ্রম করেছি, মানে অ্যামাজন অভিযানের মতন ছবি যেখানে সত্যি শুধু অ্যাক্টিং নয়, ফিজিক্যাল ব্যাপারটা অনেকটাই থাকে। এখনও পর্যন্ত আপ টিল নাও ইটস ফ্যান্টাস্টিক।